তাহলে এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা। এই গৌরের কথা শুনতে হয়। কেন আমরা শুনব না? সোনার বাংলায় আমাদের জন্ম হয়েছে, যে বাংলার মাটিতে নেমে এসেছিলেন আমার প্রেমের ঠাকুর, কৃপার ঠাকুর, দয়ার ঠাকুর আমার গৌর হরি। কীর্তনের প্রারম্ভে একটি শ্লোক আস্বাদন করলাম, যদোদৈত ব্রহ্মপনিষদি তদপশ্য তনুভা যাত্মন্তর্যামি পুরুষ ইতি সহস্রাঙ্গ সবিভব ষড়ৈশ্বর্য পূর্ণজয় ভগবান স স্বয়ময়ং ন চৈতন্যৎ কৃষ্ণজ্য জগতি পরতত্ত্ব পরমেহ। অর্থাৎ মায়েরা সভা মাঝে বসেছেন, শুধু হরিনাম শুনলে হয় না, শুধু মালা পরলে হয় না, তিলক অঙ্কন করলে হয় না, শিখা রাখলে হয় না, পোশাক পরিবর্তন করলে হয় না, আগে চাই ভক্তি। এই জগৎ সংসারে ভক্তি যতক্ষণ না আমাদের মধ্যে আসছে, তবে বিধি ভক্তিতে হবে না। লক্ষ্য করে দেখুন, শাস্ত্রকর বলছেন যে উপনিষদ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকেন, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, জীবগণের গতি অগতি স্বরূপ, ষড়ৈশ্বর্য সর্ববিষয়ের সর্বজ্ঞান পুরুষ প্রধান ন চৈতন্যৎ কৃষ্ণজ্য জগতি পরতত্ত্বং পরমেহ। আমার গৌর হরি বিনা এই জগৎ সংসারে পরতত্ত্ব বলতে, পরম বান্ধব বলতে আর কেউ নেই। কিন্তু সব থেকে একটা বড় দুঃখ লাগে, এই জগৎ সংসারে আমরা যত ভক্ত রয়েছি, যত সাধু গুরু বৈষ্ণব রয়েছি, আমরা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। আস্তে আস্তে হরিবল, চিত্তকে স্থির করুন। চিত্ত চঞ্চল হলে হবে না। বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, অনেকটা সময় ধরে আপনারা কীর্তন শুনছেন, সেই কখন থেকে কীর্তন শুরু হয়েছে, আমি দোষ দেব না। কিন্তু যখন বসেছেন, আসনটাকে অসম্মান করবেন না। যে আসনে বসেছেন, কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে ওই আসনে বসা যায়। আপনারা যে আসন গ্রহণ করেছেন, এটা সামান্য আসন নয়, রাজা পরীক্ষিতের আসন। যে আসনে বসে 7 দিন 7 রজনী অনাহারে অনিদ্রায় ভাগবত শ্রবণ করেছিলেন, অন্তত সেই আসনের মর্যাদাটা আপনারা রাখবেন। আমাকে যে আসনটা দিয়েছেন, এই আসনটাও সামান্য নয়। এই আসনটা শুকদেব গোস্বামী মহাশয়ের আসন। তবে কেউ যদি মনে করে যে হাঁড়ি বাঁধার সাথে সাথেই এক ভাঁড় রস নেব, এটা কিন্তু হবে না। কেন, যখন রসের জন্য হাঁড়ি বাঁধা হয় গাছে, সারা রাত্রি এক ফোঁটা পড়তে পড়তে হাঁড়ি ভর্তি হয়। নিতাই গৌর হরি বল। তাই ভাণ্ড ভর্তি করতে গেলে ধৈর্য ধরতে হবে। ভাণ্ড ভর্তি করতে গেলে পরে চিত্তকে স্থির করতে হবে, না হলে কিন্তু হবে না। লক্ষ্য করে দেখুন, তাহলে যে জায়গায় ছিলাম, বলছে কষ্টটা ওই জায়গায়, যত সাধুগুরু বৈষ্ণব ভক্ত আমরা রয়েছি, আমরা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত। চারিদিকে তাকিয়ে দেখো, কত বড় মন্দির হবে, কত বড় আশ্রম হবে, কত শিষ্য হবে, কত ভক্ত সেবা হবে, যজ্ঞ কত বড় করে হবে, এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু আমার প্রাণের ঠাকুর আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না। আমার ভগবান বলছে, আমি মাটিতে থাকি, আমি পাথরে থাকি, আমি কাঠে থাকি। ভক্ত যদি আমাকে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকে, আমি কাঠ থেকে, মেনটাকে কমিয়ে দিলে কেন গো? আমি কাঠ থেকে বেরিয়ে আসি, আমি পাথর থেকে বেরিয়ে আসি। তার প্রমাণ এই, আপনি বর্ধমান জেলায় যাবেন, কালনা, যেখানে আমার গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ, কাঠের গৌরনীতায় আজও দণ্ডায়মান, আজও দাঁড়িয়ে আছে। অচল বিগ্রহ সচল হয়েছিল, 2 ভাই কথা বলেছিল। আপনি একটু এগিয়ে গেলে পরে শ্রীখণ্ড, যেখানে অর্ধনাড়ু পরে ধরা আছে, রঘুনন্দন যে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। একটু এগিয়ে গেলে পরে অগ্রদীপ, যেখানে আমার ভগবান কাছা গলায় নিয়ে দাঁড়িয়ে আছে। ভক্ত গোবিন্দ ঘোষের ছেলে হয়ে গিয়েছিল, মুখাগ্নি করেছিল, কাছা গলায় নিয়েছে, আমাদের মতন পতিত জীবের দ্বারে ভিক্ষা করে পিতার ক্রিয়া করেছে। আমরা বিশ্বাস করি না।
আমার ভগবান বলছে ডাকার মতো ডাকতে পারলে আমি পাথর থেকে বেরিয়ে আসি, আমি কাঠ থেকে বেরিয়ে আসি। আর যদি না ডাকতে পারে সারা জীবন ভক্তের কাছে আমি কি হয়ে থাকি জানো? পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি 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 পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝিবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। সারা জীবন ভক্তের কাছে পাষাণ হয়েই থেকে যাবে। তাই আগে ভক্তিটাকে ঠিক জায়গায় প্রবেশ করাতে হবে। কেন জানো মায়েরা? চাঁদ হেরে যায় সূর্যের কাছে, নদী হেরে যায় সমুদ্রের কাছে, জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় কষ্টের কাছে, ভালোবাসা হেরে যায় বিশ্বাসের কাছে। তুমি ভক্তিকে যেখানে প্রবেশ করাবে ভক্তি সেই রূপ ধারণ করবে। ভক্তিকে যদি ভোজনে প্রবেশ করান সেটা তখন প্রসাদ হয়ে যাবে। ভক্তিকে যদি ক্ষুধাতে প্রবেশ করান সেটা তখন ব্রত হয়ে যায়। ভক্তিকে জলে প্রবেশ করালে পরে সেটা তখন চরণামৃত হয়ে যায়। ভক্তিকে যদি যাত্রাতে প্রবেশ করানো হয় সেটা তীর্থযাত্রা হয়ে যায়। আর ভক্তিকে যদি গৃহে প্রবেশ করানো যায় গৃহ তখন মন্দির হয়ে যায়। তাই আগে ভক্তি চাই। আমার ভগবানকে বাইরের দেয়ালে, বড় বড় বাড়ি তৈরি করে বাইরের দেয়ালে ভগবানের ছবি লাগিয়ে দিলাম, চিলেকোঠায় ভগবানের বাড়ি করলাম, বাজারের যত ছোট ছোট থালা গ্লাস বাটি আমার ভগবানের সেবার জন্য নিয়ে এলাম, এগুলো বিধি ভক্তি। ধূপের প্যাকেটে ভগবানের ছবি দেখে ধূপটাকে কিনে নিয়ে এলাম, কাঠি যেই শেষ হয়ে গেল ওখানে যে ভগবান আছে ভক্তের আর তখন হুঁশ থাকে না, দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলাম। যে ভগবানকে বাইরের দেয়ালে আমরা রেখেছি। আজকে হিন্দু সমাজের এত অবনতি কেন? আজকে হিন্দু সনাতন ধর্মের যুবাদের অবস্থা চারিদিকে তাকিয়ে দেখো, নেশাগ্রস্ত হয়ে গেছে। আজকে যদি কোনো মাতৃ সাধনা করে, কোনো দেবদেবীর পূজা করে, পাঁজি দেখে পূজার সময়টা ঠিক নির্ধারণ করে পূজাটা শুরু করে, কিন্তু শেষটা ঠিক সময় করে না, বিসর্জন করে না, সুতো কেটে রেখে দিল। 10,000 টাকা পুজোতে খরচা হলে পরে আরো 50,000 টাকা এক্সট্রা খরচ করে 4-12 মানে বড় বড় বক্স নিয়ে আসা হবে, মদের বোতল আসবে, ঘুপ ঘুপ করে শুধু আওয়াজ হবে আর নাচবে। এই তো আমাদের সমাজের আজকে পরিকাঠামো। ভক্তি কোথায়? ভক্তি নেই।
আমার গৌরাঙ্গ মহাপ্রভু এত প্রেম নিবেদন করলেন, আমাদের মতো প্রতিজীবের জন্য গোলক বাগান শূন্য করে মাথায় করে নিয়ে এলেন আমাদেরকে উদ্ধারের সেই বস্তু, সেই সম্পদ কিশোরীর ভাণ্ডারের ধন আমরা গ্রহণ করছি না। আমাদের জীবনটাকে উল্টো দিকে পরিচালনা করছি। যে ভগবানকে বাইরের দেয়ালে আমরা লাগিয়ে দিলাম, আমরা গ্রামের মানুষকে বোঝাচ্ছি আমি ভক্ত, বললাম না এটা বিধি ভক্তি হয়ে গেল। যখন প্রচণ্ড গতিতে ঝড় জল হয় তুমি তো ঘরে চলে যাই, কিন্তু আমার ভগবানের অঙ্গে কত ঝড়ের ঝাপটা জলের ঝাপটা লাগছে আমি কি অনুভব করেছি? করি না। আজকে আমরা সেই গৌরের কথা শুনছি, আজকে আমরা ভগবানের রূপমাধুর্যের কথা শুনছি। নদিয়ার নাগরী পতিত পাবনী মা গঙ্গায় জল আনতে গিয়ে আমার অপরূপ রূপের মানুষ সেই গৌর হরিকে দর্শন করলে অন্য নাগরিক এসে বলছে, নাগরী রে কি হেরিলাম অপরূপ গোরা গুণনিধি, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। ওই গগনের যেন কত শত চাঁদকে নিংড়ে আমার গৌর চাঁদ তৈরি করেছে। আহা, শুধু তাই নয়, আমি দর্শন করে কি দেখলাম? নদিয়ার নাগরী বলছে আমি দর্শন করে দেখলাম উগারই 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 সুধাজন নাগরী। গোরা রূপের যাই বলে হারি, যতই বলি ততই হারি না গরি না গরে না গরি। সে রূপের কথা একে বদনে বলা যায় না। ওগারাই সুধাজন আমার গোরা মুখের হাসি, ও গারয়ে শোধাজন গোরা মুখের হাসি হাসি গো। আবার নিরক্ষিতে মরম রমে গেল পশি গো। ওই রানী রক্ষিতে মরম রমে গেল পশি গো। ওই নানি রক্ষিতে মরম মরমে গেল কচি কচি গো। যেন বাস করেছে রে, বাস করেছে রে, বাস করেছে রে, আমার অন্তরেরই অন্তর স্থলে বাস করেছে রে। অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে ওই রে। অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে। আমার অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে। অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে। অন্তরেরই অন্তরস্থলে আমি কি করিব, কোথায় যাব, তাই করিব। অন্তরেরই অন্তরস্থলে, যাব অন্তরেরই অন্তরস্থলে কোথায় যাব? ওরে বাস করেছে রে। উগারই সুধাজন গোরা মুখের হাসি, গোরা মুখের হাসি নিরক্ষিতে মরম রমে গেল। মরমে গেল পশি। অর্থাৎ নদিয়ার নাগরী বলছে আমার গৌরাঙ্গ চাঁদের রূপমাধুর্য আমার অন্তরের অন্তরস্থলে বাস করেছে। ভক্ত যেদিন এইভাবে আমার ভগবানকে তার হৃদয় আসনে বসাতে পারবে,
যেদিন নিজের বলতে বিন্দু মাত্র কিছু না রেখে সবকিছু ওই চরণে নিবেদন করতে পারবে, সেদিন তার কৃপা থেকে তাকে বঞ্চিত কে করে? কেউ বঞ্চিত করতে পারবে না। আজানুলম্বিত বাহু, জানু ছাড়িয়ে হাঁটু পর্যন্ত হাত, এত লম্বা চাচর কেশ, কি অপরূপ রূপ মাধুর্য, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না। আজকে সেই গৌরহরি পতিত পাবনে মা গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে। যদি কোনোদিন আপনারা নবদ্বীপে যান, নবদ্বীপের ঘাটে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন, দক্ষিণ দিকটা শান্তিপুর, বাম দিকটা মায়াপুর, মাঝখান দিয়ে পতিত পাবনী মা গঙ্গা বইছে, আর ওই গঙ্গার তীরেই আমার গৌরহরি দাঁড়িয়ে আছে। বললো, তা এটা দেখতে গেলে কি আমাকে নবদ্বীপ যেতে হবে? না না, নবদ্বীপ যেতে হবে না। আপনাদের এই যে গ্রাম, এই গ্রামের নামটা যেন কি? হ্যাঁ, দোনাইপুর। এই দোনাইপুরের গ্রামের মাটিতে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন, নবদ্বীপ যেতে হবে না। উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে অনুভব করবেন আপনার দক্ষিণ দিকটা শান্তিপুর, বাম দিকটা মায়াপুর। এই জগৎ সংসারে দেখবেন, যদি সন্তান কটু কথা বলে নয়নে জল আসে, স্বামী স্ত্রীকে কটু কথা বলেছে, স্ত্রী স্বামীকে কটু কথা বলেছে, নয়নে জল আসে। সংসারের বিষয় বৈভব কিছু নষ্ট হয়ে গেলে আমাদের নয়নে জল আসে। কিন্তু এমন বান্ধব, এমন বন্ধু পেলাম না, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে গিয়ে তার নয়নে জল এসেছে। একবার হা গৌর বলতে গিয়ে যার নয়নে জল আসে, এমন বন্ধু কই? যদি কখনো এমন হয়, হা কৃষ্ণ বলতে গিয়ে, হা গৌর বলতে গিয়ে যদি আপনার আমার নয়নে জল আসে, তখন ওই যে দক্ষিণ দিকটা শান্তিপুর, বাম দিকটা মায়াপুর, আর ওই মাঝখান দিয়ে পতিত পাবনী মা গঙ্গা বইছে, আর বাঁ দিকটা হাত দিয়ে দেখো ওই যে ধক ধক করছে, ওই তো জীবাত্মা রূপে আমার প্রভু নৃত্য করছে গো, নৃত্য করছে। যতক্ষণ নৃত্য করছে, রাধে রাধে, যতক্ষণ নৃত্য করছে ততক্ষণ এই আমার 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 না করে তার কাছে কৃপা ভিক্ষা করো। তাকে বলো, প্রভু ডাকতে ডাকতে যদি কোনোদিনও অচৈতন্য হয়ে যায়, আমার হৃদয়ের দ্বার যদি বন্ধ হয়ে যায়, তুমি যদি এসে থাকো, আমার হৃদয়ে মন্দিরের দ্বার বন্ধ দেখে যেন ফিরে যেও না। একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। আমার হৃদয়ের দ্বার বন্ধ দেখে যেন ফিরে যেও না। নিজে হাতে দ্বার উদ্ঘাটন করে আমার হৃদয় মন্দিরে একটু বিশ্রাম করে যেও। এ হবে ভক্তের ভালোবাসা, তার কাছে চাইতে হয়। আপনারা বিশ্বকবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন। এই বিশ্বের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন মন্দিরে গিয়েছিল, মন্দিরে কিছু চাইতে গিয়ে চাইতে পারেনি। বাইরের দরজায় দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়েছে, এসে বলেছে, প্রভু তোমার কাছে এলাম, কিন্তু তোমার কাছে পৌঁছাতে পারছি না। কেন? তুমি যে পবিত্র, তুমি যে নিত্য, তুমি যে সত্য, তোমাকে ছুতে গেলে একটা পবিত্র দেহের দরকার হয়, কিন্তু বিশ্বাস করো এ দেহটা আমার পবিত্র নয়, তাই আমি তোমার কাছে যেতে পারছি না। তবে তোমার কাছে যখন এসেছি, ফিরে যাব, তোমার কাছে একটা ভিক্ষা চাইছি, দেবে প্রভু? লক্ষ্য করে দেখুন, চাইতে গেলেও তার মধ্যে কতটা প্রেম চাই, কতটা ভক্তি চাই। বলছে, দেবে প্রভু, আমি যা চাইব দাও, তোমার দয়া দিয়ে, তোমার করুণা দিয়ে আমার এই জীবনটাকে একটু ধুয়ে দাও প্রভু। তিনি কলম ধরলেন, তিনি কি লিখলেন? দয়া দিয়ে হবে গোমু জীবন ধুতে, তব দয়া
চরণ ছুতে দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গম জীবন ধুতে। কি অপূর্ব চাওয়া না? তোমার দয়া দিয়ে তোমার করুণা দিয়ে আমার জীবন ধুতে হবে, নইলে আমি পারবো না তোমার চরণ ছুঁতে। যতবার তোমাকে কিছু দিতে এসেছি দিতে পারিনি, কেন জানো? তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারি নেতা পায়ে থুতে দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গম জীবন ধুতে। জ্ঞান তো চলার পথে পাপের কালিমা অঙ্গে মাখতে মাখতে দেহটাকে নোংরা করে ফেলছে। তাই যতবার কিছু দিতে যায় বারে বারে পাপের কথা মনে পড়ে, তোমায় কিছু দেয়া হয় না, আমার যন্ত্রণা বাড়ে, আমার কষ্ট বাড়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলম ধরছে, তিনি লিখছেন, কি লিখছেন? এতদিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও নয়া ধোলায় শুতে দয়া তব দয়া হৃদয় গৌর হরি বল হরি হবে গম জীবন ধুতে। তাহলে লক্ষ্য করে দেখুন, তার দয়া ছাড়া হয় না। সেই গৌর হরিকে দর্শন করে নদিয়ার নাগরী বলছে উগারই সুধা জন, মানে আমার গৌর বদন থেকে যেন সুধা বরিশন হচ্ছে। নদিয়ার নাগরী বলে, ও নাগরী, তা সত্যি করে বলতো সুধা কোথায় পাওয়া যায়? নদিয়ার নাগরী বলতে কেন সুধা চাঁদে আছে? অন্য নাগরী বলে না না, সুধা যদি ওই চাঁদে থাকবে তবে বল বল ওই চাঁদের এত কলঙ্ক কেন? ও তাই তো, সত্যি তো, তাহলে সুধা চাঁদের। নদিয়ার নাগরী বলে সুধা আছে সমুদ্রের জলে, অন্য নাগরী বলে না না, সুধা যদি সমুদ্রের জলে থাকবে তবে বলে বল ওই সমুদ্রের জল এত লবণাক্ত কেন? হ্যাঁ, তা তো ভেবে দেখি। তখন নাগরী বলে সুধা আছে পাতালে। হ্যাঁ, পাতালে সুধা? না না, পাতালে যদি সুধা থাকবে তবে বলে বল ওই পাতালে বাসুকির বাস কেন? সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। তখন নাগরী বলে তাহলে সুধা আছে নারীর বদনে। হরি বল। বলছে নারীর বদনে সুধা আছে। মায়েদেরকে ওই জন্য বলে সুধামুখী, বলে না? সুধামুখী বলে মায়েদেরকে, মায়েদের আর এক নাম সুধামুখী। তা নারীর বদনে সুধা আছে, নাগরী বলছে দুধ। তা যদি নারীর বদনে সুধা থাকতো তাহলে তাদের পরিবার বর্গের প্রাণ বিয়োগ হয় কেন?
পারত তো একটা চুম্বন দিয়ে তাদের স্বামী সন্তান পরিবারবর্গকে অমর করে দিতে। এই তা যখন পারে না, তাহলে নারীর বদনেও সুধা নাই। তাহলে সুধা চাঁদে নাই, সুধা সমুদ্রের জলে নাই, সুধা পাতালে নাই, সুধা নারীর বদনে নাই, তাহলে সুধা কোথায় আছে? আমার বৈষ্ণব ঠাকুর একাধারে দাঁড়িয়ে বলতে, শোনো, তোমরা সুধার সন্ধান করছো, আমি তোমাদের সুধার সন্ধান দেব। হ্যাঁ গো, কোথায় আছে সুধা? বলছে সুধায় আছে হরিগুণ সংকীর্তনে। হরিগুণ সংকীর্তনে সুধা আছে? বলছে হ্যাঁ। তবে সে সুধা পান করতে হবে, তবে তার স্বাদ বোঝা যাবে। তাই মহাজন বললেন, কি বলছে? হরিনামামৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। তাই হরি হরি পান করো তার কৃপা বিন্দু। হরিনামামৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে। তোমরা গুরু চরণ হৃদে ধরো, ঊর্ধ্বরে তা সাধন করো। গুরু চরণ হৃদে ধরো, ঊর্ধ্বরে তা সাধন করো। চরণে হৃদয়ে ধরো, ঊর্ধ্বরে তা সাধন করো। ব্রজের ভজ রাগ রাগ হইতে, ব্রজে ভজন রাগ অনুরাগ হইতে। রাগ মার্গে ভজন করো। রাগ মার্গে ভজন করো। রাগে মার্গে ভজন করো। তোমরা গুরু চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। তোমরা গুরু চরণ হৃদে ধরো, অনুরাগ মার্গে ভজন করো। গুরু চরণ হৃদে ধরো, রাগে মার্গে ভজন করো। চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। আখি পালটিতে কত যুগে হেন মানি, হিয়ার মাঝে গাঁথি থব গোরার উপখানি। খানে মন অবিলাস ক্ষমা নাহি হয়, নাহি হয় মো। গোবিন্দ দাস কহে মুই ভে মুই ভেলো ভো। আহা মুই ভেলো ও রে এ।
দাসী। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আমরা অল্প করে গৌর কথা শুনলাম। এবার যাব আমরা সেই মধুময় বৃন্দাবনে। কি গো মায়েরা, যাবেন তো বৃন্দাবন? কেউ কথা বলে না। বলছি বৃন্দাবন যাবেন তো? ওই কারা যাবেন না একটু উলুধ্বনি দান দেখি। আচ্ছা, একবার বলছে যাব, আবার বলছি কারা যাবেন না উলুধ্বনি দেন। মায়েরা উলুধ্বনি দিচ্ছে। ও একটু বোঝার ভুল, শোনার ভুল হয়েছে। তবে এটুকু বাবা প্রমাণ হয়ে গেল যে সংসারে কেন অশান্তি হয়। এই ঠিকঠাক না শুনে না বুঝে মাঝখান থেকে উত্তর দেওয়ার জন্য অশান্তি। তবে অশান্তি হবে না একটা কাজ করলে। কি করবেন? ওই যে বিসলেরি বা কিনলে বা অ্যাকোয়াফিনা জলের কোম্পানি আছে না, হাফ লিটার করে জলের বোতল কাছে রাখবেন। আর যখন অশান্তি লাগবে মনে হবে, তখন ওই বোতলের ছিপিটা খুলবেন, খুলে জলটা মুখে নেবেন। তবে খুব সাবধান, জলটা মুখে নেবেন, কিন্তু জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না। দেখবেন আর অশান্তি হচ্ছে না। রাধে রাধে। আমরা সবাই যাব মধুময় বৃন্দাবন। তাই চলুন আমাদের মনটাকে নিয়ে মধুময় বৃন্দাবনের দিকে যাই। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, জয় গৌর হরি বল। করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন, কালিন্দে যমুনা জয় দ্বাদশ কানন। কালিন্দ্রী যমুনা জয় দ্বাদশ কানন। সেথায় জয় জয় গোপী গোপী অষ্ট সখী কালিন্দে যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখীগণ। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি, জয় 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 মা যশোদা স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদা দেহের শিরোমণি। মাগো তার কারণে আদর করে খাওয়া তো নবনী। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়া তো নবনী। স্নেহ মাখা মাটি অঙ্গে করি বলে বল, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ও চারকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ও চারকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলো বর্ষণ বালি কি। সবাই মিলে একটু হাতের তালি দিয়ে দিয়ে, হ্যাঁ, তালে তালে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, बोलो
बरसन वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय बोलो बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय जय जय। बरसन वाली की जय जय जय। बरसाने वाली की जय जय जय। बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की 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 जय। আমরা বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। এবার সকলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি করব। বলো বৃন্দাবন বিহারী লাল কি। না, এখানে জয় হবে না। যদি বৃন্দাবনে কখন আমরা যাই, বিশেষ করে মথুরা নন্দগাঁও, সেখানে গোপালের সম্মুখে দাঁড়িয়ে কোনো ভক্ত যদি কান্নাকাটি করে, তাহলে ওখানকার যিনি সেবায়িত আছেন বকে দেবে, "এই, এখানে কান্নাকাটি করো না।" তা ভক্ত বলবে, ভগবানের কাছে এসে কাঁদবো না তো কি করব? বলছে, শোনো, কাঁদতে যদি হয় তুমি রাধাকুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, কাঁদতে যদি হয় তুমি শ্যামকুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, কিন্তু আমাদের গোপালের কাছে না। আমার এই মনিটরটা একটু তুলে দাও তো, সামনে দুটো। কিন্তু আমাদের গোপালের কাছে নয়। কেন না? আমাদের গোপাল হচ্ছে রাজার ছেলে, তার এখানে কোনো দুঃখ ছিল না। তাহলে কি করতে হবে? ওনারা দেখিয়ে দেয়, এইভাবে একটু হাতের তালি দিতে হয় আর করে একটু হাসতে হয়। আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হবে হাতি ঘোড়া পালকি জয় কানাইহা লাল কি। তবে সবটা বলতে হবে না। আজকে সুজন হয়ে যায়, কথাই বলে যদি হই সুজন তেঁতুল পাতায় নজন। তা আজকে আমি অর্ধেক, আপনারা অর্ধেক। আমি বলবো জয় কানাইহা লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। সবাই তৈরি তো? বলবেন তো? দেখি সবাই মিলে একসঙ্গে বলো জয় কানাইহা লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহায়া লাল কি। ঘোড়া পালকে বলো জয় কানাইহা লাল কি। হ্যাঁ? সবাই তো মনে হচ্ছে বলছে না, সবাই বলছে না? শুনতে পাচ্ছি না তো। আচ্ছা, তোমরা একটু বন্ধ করো, শুনি দেখি বলছে কিনা। বলো জয় কানাইহা লাল কি। কানে শুনতে পাও, নয়তো বলছে। এত ভক্ত জোর তো একদমই নেই। জোর একদম নেই বলছে। না, জোর আচ্ছা, একটু হচ্ছে। জোরে শুনিয়ে দেন তো। জয় কানাইহা লাল কি। বাবা জয় কানাইহা লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পালকে জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পালকে উলুধ্বনি উলুধ্বনি। কানহায়া লাল কি। গোবিন্দ মে রুহে গোপাল মে রুহে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। বাকি বিহারী নন্দলাল মে রুহে। বাকি বিহারী নন্দলাল মেরু হে হে বাজি বিহারী নন্দলাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। তাহলে বৃন্দাবনে পৌঁছালাম। আজকে লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও বর্ণনা। চলুন বৃন্দাবনে দেখি আমার প্রেমময়ী রাজনন্দিনী রাধারানী কি করছেন। অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসেছে। ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসেছে। এইবার রাধারানী সখীদের কাছে বলছে, ললিতা, আমি বেলি অবসানকালে
শ্রী যমুনায় জল আনতে গিয়ে যে রূপ দেখে এলাম, সেই রূপের কথা তোদের কাছে এক বদনে আমি বলে শেষ করতে পারবো না রে। তবে এটুকু বলি, শোন ললিতা, কি রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নকে যদি বলি ওরে নয়ন, ওরে নয়ন, কেমন রূপ দেখলি একবারে খুলে বল, খুলে বল। সখীরে নয়নের তো আর বলার শক্তি নাই, বলার শক্তি নাই। নয়ন দেখতে পারে কিন্তু নয়ন বলতে পারে না। তাহলে বলবে কেন আমার বদন, কিন্তু বদনকে যদি বলি ওরে বদন, কেমন রূপ দেখলি একবারে খুলে বল, খুলে বল। সখীরে বদনের তো আর দেখার শক্তি নাই, দেখার শক্তি নাই। তাহলে এই জগৎ সংসারে যে দেখে সে বলতে পারে না, আর যে বলে সে দেখতে পায়। তাহলে এখানে দেখবে কে? আপনাদের মতন একনিষ্ঠ ভক্ত। আমি রূপের কথা বলে যাব, আপনারা দর্শন করবেন, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করলে আর বলতে পারবেন না। তাহলে বলবে কে? বলবে আমার মতন একজন নরকের কীট। আর এই বলতে বলতেই হয়তো একদিন জীবন প্রদীপটা নিভে যাবে, আমার ভাগ্যে দর্শন হবে না। জয় জয় শ্রী রাধে। তাই রাধারানী সখীদের বলল, তোরা যখন এসেছিস তোরা বস, ধৈর্য ধরে আমি আমার গোবিন্দের রূপের কথা তোদের কাছে বলবো। তাই বদন থেকে শুরু করলেন, মানে মুখমণ্ডল থেকে শুরু করলেন। বৈষ্ণব কবি কলম দিলেন, শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধা ওরে তনুরুচি তরু সখীরে তনুরুচি তরু সখীরে তরুণতা সখী ললিতা রে বেলি অসকালে আমি গিয়েছিলাম ওই কালিন্দির কুলে, সোনার কলসি ভাসালাম জলে। হে গোবিন্দ তোমার হলে মে বলে আমি আর যে ধৈর্য ধরতে না রেলাম ও শ্যাম বিনোদে আর সখী ললিতা রে কি ছাড় গগনের ওই পূর্ণ ইন্দু, এ জগতে যা কৃষ্ণ মুখের কাছে নহে আধো বিন্দু। ওই বদনে
লক্ষ্য করে দেখ সুধা ঝরে বিন্দু বিন্দু সখীরে বধুর বদনেতে বিরাজিছে 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 কত সুধা সিন্ধু আশা বিনোদে ওরে ওই রূপ আমার হে আয়ে জাগে ওই রূপ আমার হে আয়ে জাগে গো আমি আর যে ওই রূপ দেখে এসে আর যে ঘরে আর যে ঘরে রইতে না রে সখীরে ওই রূপ সদা জাগে গো ও আর যে ঘরে আর যে ঘরে রইতে না রে সুরধ্বনিতে জল যমুনায় জলান্তে গিয়ে সখীরে যে রূপে আমি দেখে এলাম রে ওই রূপ সদা হিয়া জাগে সখীরে আমি আর যে পাশো না সদা সদাই হিয়া জাগে আর যে পাশো নারী সদাই হিয়া জাগে আর যে পাশরিতে নারী গো সদাই হিয়াই জাগে দিলে পাশুরিতে নারী গো তাই গৌর হরি বল হরি বল হরি বল দিলে পাশুরিতে নারী গো সদা সদা হিয়ায় জাগে ও স্বামী বিনোদে তো নো রো সে তোরো শ্যামের মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো শ্যামের মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো তনুরুচি তরুণ তমা ওই তনুরুচি তরুণ তমা হইয়া তনুরুচি তরুণ
এই এক্ষুনি দেখে আমি এই এখনি দেখে এলাম ওই যমুনা জল আনতে গিয়ে আমি এখনি দেখে শ্রী যমুনায় জল আনতে গিয়ে খুনি দেখে শ্রী যমুনায় জল আনতে গিয়ে এখনি দেখে যমুনায় জল আনতে গিয়ে এখনি দেখে আমি এখনে দেখে এলাম তনু রুচি তরুণতমা তনু রুচি তরুণতমা শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধা করো তনু রুচি তরুণ তোমা। আর যেই বলেছে কথা আমার রাধারানীকে থামিয়ে দিয়েছে সখীরা। রাধে, তুই কোথাও একটা ভুল করছিস না? কেন, কি ভুল করছিস? না তুই বলছিস রূপ দেখেছি বেলি অবসান কালে, তা সেটা তো সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, তা তুই সেই মুখ না বলে তুই এখন অমুখ কেন বলছিস? রাধারানী বলে সখী রে, তোরা ঠিকই বলেছিস, সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, আমি সেই মুখ না বলে কেন অমুখ বললাম? তবে শোন সখী ললিতা ও বিশাখা, ও বিশাখা, এই জগৎ সংসারে যদি কোনো ভক্ত একটিবার আমার মাধবকে দর্শন করতে পায়, দর্শন করিতে পায়, যদি আমার মাধবকে দর্শন করে সখীরে তার সর্বদিন গোবিন্দময় হয়ে যায়, গোবিন্দময় হয়ে যায়। মায়েরা বলছে আমার গোবিন্দকে যদি কোনো ভক্ত একবার দর্শন করে তার সর্বদিক গোবিন্দময় হয়ে যায়, যেদিকে দেখে সেদিকে তার মাধবকে দেখতে পায়। তাই আমি যেদিকে দেখছি সেদিকে দেখছি আমার মাধব দাঁড়িয়ে আছে, তাই তো আমি বললাম ও মুখমণ্ডল। ও আর কি বললি? জিতি শারদ সুধা করো, মানে গগনের চাঁদকে তোর গোবিন্দের বদন চাঁদ জয় করেছে। তা বাবা করবে না বা কেন? বলছে কি করে? বলে ওই চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে। ওই চাঁদ পক্ষাপক্ষ জ্ঞান করে উদয় হয়, ডুবে যায়। পক্ষ কটা? পক্ষ দুটি, একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্লা পক্ষ, দুটি সত্তা, পুরুষ আর প্রকৃতি। তাহলে শুক্লা পক্ষে চাঁদ গগনে উদয় হয়, এর কারণ হলো বিধাতা আমার গোবিন্দকে একবার দর্শন করে মনে মনে ভাবলো ওই রকম একটা চাঁদ গড়ব। যিনি বিধাতা তিনি ভাবলেন যে ওই রকম একটা চাঁদ গড়ব। হ্যাঁ, তা ভাবাও যা বসে গেল চাঁদ গড়তে। এবার গড়তে গড়তে ওই শুক্লা পক্ষে এলো পূর্ণিমা তিথি, পরিপূর্ণ চাঁদ গড়ে গগনে তুলে দিল। কেননা শুক্লা পক্ষে পূর্ণিমা তিথিতে গগনে পরিপূর্ণ চাঁদের উদয় হয়, চাঁদ তুলে দিল। একবার চাঁদকে দেখছে আর একবার আমার গোবিন্দ চাঁদকে দেখছে, কিন্তু মেলাতে পারছে না। না, আমি তো গোবিন্দ বদন চাঁদের মতো চাঁদ গড়তে পারলাম না। তাই বিধাতা কি করলো? আবার ভাঙতে শুরু করলো। বিধাতা ভাঙতে শুরু করলো।
ভাঙতে ভাঙতে যখন পরিপূর্ণ চাঁদ ভেঙে গেল, এলো কৃষ্ণপক্ষের অমাবস্যা, চাঁদ নিশ্চিহ্ন হয়ে গেল। হরে কৃষ্ণ। তাই বিধাতা আজও সেই ভাঙা গড়ার কাজ করে চলেছে, একবার ভাঙছে একবার করছে। তাহলে চাঁদ পক্ষাপক্ষ জ্ঞান জ্ঞান উদয় হয় আর ডুবে যায়, অর্থাৎ শুক্লাপক্ষে উদয় হয় আর কৃষ্ণপক্ষে ডুবে যায়। কিন্তু আমার গোবিন্দ চাঁদ ওই চাঁদের মতো স্বভাব নয়। আমার গোবিন্দ চাঁদ পক্ষাপক্ষে ধার ধারে না, পক্ষাপক্ষের ধার ধারে না, পক্ষাপক্ষের ধার ধারে না। আমার গোবিন্দ চাঁদ এমনই চাঁদ পক্ষাপক্ষের ধার ধারে না। আমার গোবিন্দ চাঁদ এমনই চাঁদ পক্ষাপক্ষের ধার ধারে না। আমার গোবিন্দ চাঁদ এমনই চাঁদ স্বপক্ষ পেলে উদয় হয় গো, হরি হরি স্বপক্ষ পেলে উদয় হয় গো। গোবিন্দ চাঁদ এমনই চাঁদ পক্ষাপক্ষের ধার ধারে না। অর্থাৎ আমার গোবিন্দ চাঁদ এমনই চাঁদ পক্ষাপক্ষের ধার ধারে না। যদি স্বপক্ষ পায় আমার গোবিন্দ চাঁদ সেখানেই উদয় হয়। অর্থাৎ পক্ষটা যদি কেউ স্বপক্ষ করে, অর্থাৎ মন্দির, তার হৃদয় মন্দিরকে যদি সে পবিত্র রাখতে পারে, আমার গোবিন্দ চাঁদের উদয় হয় সেই হৃদয় আকাশে। শুধু তাই নয়, ওই চাঁদে অনেক কলঙ্ক আছে, কিন্তু আমার গোবিন্দ চাঁদের কোনো কলঙ্ক নেই। আছে গোবিন্দ চাঁদের কোনো কলঙ্ক নেই মায়েরা। আমরা চাঁদের কলঙ্ক করি না। আমার ওই গগনের চাঁদের 27টা স্ত্রী থাকতেও আবার ওই বৃহস্পতি স্ত্রীর দিকে নজর দিয়েছিল। আপনারা জানেন অভিশাপ দিয়েছিল, ক্ষয় রোগে 16 দিনে প্রাণ যাবে। দেবাদিদেব মহাদেব রক্ষা করেছিল, একবারে শেষ দশায় জটার মধ্যে রেখেছিল। এখন এক খালি চাঁদ দেখা যায়। ওই সোমতীর্থে গিয়ে স্নান করানোর পর চাঁদের ক্ষয় রোগ ভালো হয়েছিল, কিন্তু আমার গোবিন্দ বদন চাঁদের কোনো কলঙ্ক নেই। তাই রাধারানী বলতে শ্যামের ও মুখমণ্ডল জ্যোতি শারদ সুধা করো তনুরুচি তরুণতমাল। শুধু তাই নয়, চুরহি চারু শ্রীখণ্ড কি মুণ্ডিত, চুরহি চারো শ্রীখণ্ড কি মণ্ডিত। ওই না চোরহি চারো শ্রীখণ্ড কি মণ্ডিত। আরে মালতী মালতী মধু করমা, কিবা মালতী মধু করমা। বধুর গল দেশে মালা গাথা, মধুর গল দেশে মালা মধুর গল দেশে মালা গাথা। মালা বিনোদ 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 দোলে গল দেশে মালা গাথা। মালা বিনোদ 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 দোলে। আহা গল দেশে বিনোদ মালা, বিনোদ 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 দোলে। গল দেশে বিনোদ মালা। বিনোদ 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 দোলে মধুর গল দেশে মালা গাথা। জানিসই আমি আমার গোবিন্দকে দর্শন করলাম, আর গোবিন্দের গলদেশে দেখলাম একটা মালতী ফুলের মালা, আর সেই ফুলের মধু পান করতে দেখলাম কতক মধুকর এসেছে। কেউ আছে এখানে? নেই না? একটু খিনখিন করছে আওয়াজটা, মানে একটু পাতলা করে দাও সামান্য। বলছে সই যে মালতী ফুলের মালাখানি রয়েছে, ওই মালাতে দেখলাম কতক মধুকর মধু পান করতে এসেছে, আর মধু পান করতে এসে দেখলাম কতক মধুকর উড়ে চলে গেল। সখীরা বলছে তাহলে তারা উড়ে গেল কেন? তখন বৈষ্ণব মহাজন বলছে
মহন্তের স্বভাব হয় তারিতে পামো, নিজ কর্ম ছাড়ি তারা যান পরের ঘর। অর্থাৎ যাদের মহন্তের স্বভাব তারা ভালো বস্তু একা সেবা করে না, কেবল আমার আমার করে না, তারা ভাগ করে নেয় সব কিছু। শুধু একবার তাকিয়ে দেখো, সন্ধ্যা থেকে দুপুর থেকে কত মধুকর এসেছিল এখানে আমার গোবিন্দের বাসরের ফুলের মধু পান করতে। কিন্তু সবার সব মধুকর কি আছে? যারা এসেছে মধু পায়নি, রাগ হয়ে গেছে, চলে গেছে। কি গো মায়েরা, তাই যারা মধু পায়নি রাগ হয়েছে, চলে গেছে। আবার যারা মধু সেবা করেছে, মধুর স্বাদ বুঝতে পারছে না, তারাও চলে গেছে। আর এই যে মধুকর বসে আছে, এত রাত্রি হচ্ছে, একবারে পরিপূর্ণ ভাণ্ড ভর্তি করার আশায় বাসনায় যে বসে আছে, এত মধুপান বানাচ্ছে। মানে মধুপান বেশি হলে উঠতে চাইলেও আর উঠতে পারে না, কেন? দেহ ভারী হয়ে যায়, তাই আর উঠতে পারছে না। রাধারানী বলতে, সখী রে, ওরে বিশাখা, ওরে ও ললিতা, হরে কৃষ্ণ হরি বল। এই রূপের কথা শুনতে গেলে, রূপের কথা শুনতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। সখীদেরকে বলছে, সখী আমি কি দেখলাম জানিস? ধনী ধনী বনি নব নাগর কান, ধনী ধনী বনি নবনাগর কান, ধনী ধনী বনি নব নাগর কান, ধনী ধনী বনি নব নাগর কান, ধনী ধনী বনি নবনাগর কান। তা এতবার ধনী বললি কেন রাধে? তুই তো একবার ধনী বলতে পারতিস। বাবা এই পাখাটাকে ফিস্ট করে দাও তো, সুইংটাকে কেটে দাও। হ্যাঁ, বলছে তুই এতবার ধনী ধনী কেন বলছিস? একবার ধনী বললেই তো মিটে যেত। রাধারানী বলছে, সখী রে, আমি রূপ দেখেছি, আমি আগে ধনী। তোরা রূপের কথা শ্রবণ করছিস, তোরা আগে ধনী। তাই আর দেরি কেন? সবাই দাও গো জয়ধ্বনি, সবাই দাই গো জয়ধ্বনি, সবাই দাও গো জয়ধ্বনি, সবাই দাও গো জয়ধ্বনি। সবাই দাও গো জয়ধ্বনি। বলি তোমরা ধনী আর আমিও ধনী, সবাই দাও গো জয়ধ্বনি। তোমরা ধনী আর আমিও ধনী, সবাই দাও গো জয়ধ্বনি। তোমরা ধনী আর আমিও ধনী, তোমরা সবাই দাও গো জয়ধ্বনি। তোমরা ধনী আর আমিও ধনী, সবাই দাও গো জয়ধ্বনি। তোমরা ধনী আর আমিও ধনী, সবাই দাও গো জয়ধ্বনি। রাধারানী বলতে লাগলেন, আমি দেখলাম আমার প্রাণ বধূকে যমুনার তীরে কদম বৃক্ষের তলে দণ্ডায়মান। তা কেমন করে দাঁড়িয়ে আছে? রহই ত্রিভঙ্গ, ভুবন মন রহয়ে ত্রিভঙ্গ, ভুবন বন মোহন, ওই না রহই ত্রিভঙ্গ, ভুবন মন মোহন, আহা মধুর মধুর রলি করুগা, মধুর মুরলি করো গান। ওই না মধুর মুরলি করুগা, আমার বধূ আবার গান জানে রে, আমার মধু আবার গান জানে, আমার মধু আমার গানে জানে রে। এই 84 কোষ বৃন্দাবনে
আমার মধু আবার গান জানে রে 84 ক্রোশ বৃন্দাবনে মধুর 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 স্বরে 84 ক্রোশ বৃন্দাবনে ওই না মধুরে মধুর মধুর স্বরে 84 ক্রোশ বৃন্দাবনে ওই না মধুরে মধুর মধুর সুরে আমার মধু গান জানে রে আমার মধু গান জানে রে বৃন্দাবনে আমার মধু গান জানে ওরে রে মধু আবার গান জানে রে তাহলে কথাগুলি কি বলছে রহই ত্রিভঙ্গ আমার ভগবান যখন দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না বাঁকা হয়ে গো আমার ভগবান বাঁকা হয়ে দাঁড়ায় হরি বল হরে কৃষ্ণ এই বক্সটাকে একটু ওইদিকে ঘুরিয়ে দাও বড্ড কানে চিঁচি করে লাগছে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সকলে জানেন যে আমার গোবিন্দ যখন দাঁড়ায় কেমন করে দাঁড়ায় তিন অঙ্গে বাঁকা ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম বলি তাহলে তিনি বাঁকা কেন প্রশ্ন থাকতে পারে আমার ভগবানের গায়ের বর্ণটা আজকে রূপের কথা শুনছি তো আমার ভগবানের অঙ্গকান্তিটা কেমন আমার ভগবানের অঙ্গকান্তিটা হচ্ছে কালো কালো বর্ণ বাঁকা অঙ্গ কেন এগুলো অনেকের মধ্যে প্রশ্ন থাকে তাহলে সভা মাঝে বসেছেন একটু মনোসংযোগ আমার দিকে মনোনিবেশ করো দেখো ভগবান তিন অঙ্গে বাঁকা তার কারণ হচ্ছে ভগবান ত্রিগুণাতীত কি বললাম ত্রিগুণাতীত শততম রজ সাত্ত্বিক তামসিক রাজসিক তাই আমার ভগবান তিন অঙ্গে বাঁকা ভগবানের বর্ণটা কালো কেন না তিনি হলেন পরম শূন্যতার প্রতীক পরম শূন্যতার প্রতীক বলে আমার ভগবান বর্ণটা কালো বর্ণ ভগবানের হাতে যে ছোট্ট বাঁশিটা বেনু তাতে 6টি ছিদ্র সেই 6টি ছিদ্র কোন বেনুর কথা বলছে আপনার আমার এই মানব দেহ এই যে মূলাধার থেকে সহস্রদল এই যে শতচক্র এই হলো ভগবানের হাতের সেই বেনুর 6টি ছিদ্র এখনকার দিনে যুবক যুবতীরা হাসাহাসি করে ভগবানের বেলায় লীলা খেলার আমরা করলে পাপ ভগবানের 16,108 গোপিনী আমাদের বেলায় পাপ হয়ে যায় ভগবানের বেলায় লীলা খেলা বললো না না জেনে কিছু মন্তব্য করো না এই 16,108 গোপিনী কারা আপনার আমার এই দেহটা 72,000 নারী দিয়ে গঠিত 72,000 নারী দিয়ে গঠিত তার মধ্যে 16,108 গোপিনী হলো আমার ভগবানের সেই প্রধান গোপিনী সেই নারীগুলোই হলো প্রধান গোপিনী তার মধ্যে রয়েছে হীরা পিঙ্গলা সুষমনা রেচক কুম্ভক পূরক নাভিমূলে যদি গুরুচরণ আশ্রয় করে বায়ুকে আবদ্ধ করতে পারে যোগ ধরে বসতে পারে যদি যোগাযোগ করতে পারে তবে এই সন্ধান পাওয়া যায় ভগবানের প্রত্যেকটা জীবের হৃদয়ে রাধা নাম সদা সর্বদা হচ্ছে গুরুচরণ আশ্রয় করে এই রাধা তত্ত্বকে ভেদ করতে পারলে তবে আমার কৃষ্ণ তত্ত্বে পৌঁছানো যায় আর কৃষ্ণ তত্ত্বে পৌঁছালে তবে হবে কালীয় দমন আর কালীয় দমন হলে তবে হবে রাসলীলা অত সোজা নয় আজকে সখীরা জিজ্ঞাসা করছে রাধে থেকে থেকে এমন একটা মানুষের সঙ্গে ভালোবাসা করলি যে যার গায়ের রংটা একেবারে পোড়া কয়লা যে সোজা হয়ে দাঁড়াতে পারে না রাখালিয়া গরু চড়াই মাঠে মাঠে গোয়ালার ছেলে তুই আর মানুষ পেলি না রাধা রানী বলে সখী রে আমার বধূ তো এমন বাঁকা ছিল না তোর বধূ বাঁকা ছিল না তাহলে বাগলো কি করে বলছে ধর একটা সরল সিনে মোমবাতি তার মাঝখানে যদি তাপ দেয়া হয় তাহলে কি হবে মাঝখান থেকে বাতিটা বেঁকে যাবে সখীরা বলছে সে নয় এক জায়গায় বাঁকবে কিন্তু এমন 3 জায়গায় বাঁকলো কি করে
তখন আমার রাধারানী বলে, বৃন্দাবনে তার এক জাতের গোপী নাই, 3 জাতের গোপী আছে, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। এই 3 জাতের গোপী গোপী প্রেমের অনুরাগ দিয়ে আমার বধূকে এমন করে বাঁকা করেছে। তাই আমার বধূ বাঁকা ছিল না, বাঁকা তোমরাই করেছ, তোমরাই করেছো, তোমরাই করেছো, তোমরাই করেছো, বাঁকা তোমরাই করেছো। হ্যাঁ আমরা করেছি, হ্যাঁ হ্যাঁ তোমরা করেছো। তো কেমন করে করেছি? ওই গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছো, ওই গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছো, ওই গোপী প্রেমের কাপি দিয়ে তোমরাই করেছো, গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছো, গোপী প্রেমের তাপ দিয়ে বাঁকা তোমরাই করেছো। গোপী প্রেমের তাপ বাঁকা দিয়ে তোমরাই করেছো, প্রেমের তাপ বাঁকা দিয়ে তোমরাই করেছো, প্রেমের তাপ দিয়ে বাঁকা তোমরাই করেছো। তোমরাই করেছো, তোমরাই করেছো। তাহলে আমার গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়েছেন মুরলী হাতে নিয়ে। আর এদিকে রাধারানী বলছে, শুধু তাই নয়, আমি কি দেখলাম জানিস? টলমল অলকাতি লকমুখ ঝলকই, টলমলয় অলকাতি লকমুখ ঝলকই, টলমল অলকাতি লকমুখ ঝলকই, আহা টলমল অলকাতি লকমুখ ঝলকই, টলমলয় অলকাতি লকমুখ ঝলকই, আর ভাও কি ধনু আধুনানে রে, ওই ভাবকে ধরো আধুনানি রে, ভাও কি ধুনু আধনা। তাহলে টলমল অলকা, অলকা কাকে বলছে? অর্থাৎ যে মায়েরা মাথা যখন আঁচড়ায়, মাথা যখন বাঁধে, মাথা বাঁধার সময় দেখবেন কিছু ছোট ছোট চুল সামনের দিকে পড়ে থাকে কপালে, এটাকে বলছে অলকা। তা আমার গোবিন্দ যখন চূড়া বাঁধছে, আমার গোবিন্দ যখন চূড়া বাঁধছে, সেই চূড়াটা বাঁধার পর যে ছোট ছোট কিছু চুল আমার গোবিন্দের কপালেতে পড়েছে, ওটা হচ্ছে অলকা। আর তার সঙ্গে যখন তিলক মিশে যাচ্ছে, যেন তিলকটা টলমল করছে, আর আমার গোবিন্দের ওই তিলকের টলমলানিতে যেন গোবিন্দের বদনটা ঝলমল করছে। সখী, যেন গোবিন্দের বদন ঝলমল করছে। তাই বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাও কি ধুনুয়া ধুনান। অর্থাৎ আমার গোবিন্দের যে ভুরু যুগল, দেখলাম যেন কামের কামান অর্ধধনু। তা তুই ধনুক দেখেছিস, বান দেখিসনি? বলছে হ্যাঁ আমি বানও দেখেছি। বানও দেখেছিস? কুলাবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, ফুলবতী বরত বিমোচন লোচন, কুলাবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, বিষম কুসুম সরবান রে, বিষম কুসুম সরবান রে, বিষম কুসুম সরবান ভেঙে দিল, ভেঙে দিল, ভেঙে দিল, ভেঙে দিল, ভেঙে দিল। ভেঙে দিল। বাজাও দাদা বাজাও। ঠাকুমা তো তখন থেকে বসে আছে। আরে ভাই ওদিকে কিছু ভাঙেনি। আরে ভাঙলোটা কি? দাদা বলেনি, রাধারানী সখীদের বলছে। রাধারানী সখীদের বলছে যে ভেঙে দিল। কি ভাঙলো? তবে শোন সখীরে, ব্রত তাদের ভেঙে দিল, ব্রত তাদের ভেঙে দিল, ব্রত তাদের ভেঙে দিল, আহা ব্রত তাদের ভেঙে দিল। ব্রত তাদের ভেঙে দিল, তারা এক বই দুই ভজে না গো, ব্রত তাদের ভেঙে দিল। তারা এক বই দুই ভজে না গো, ব্রত তাদের ভেঙে দিল, এক বই দুই ভজে না গো, এই 84 কোষ বৃন্দাবনে এক বই দুই ভজে না গো, ওই 84 কোষ বৃন্দাবনে, এক বই দুই ভজে না গো, ব্রত তাদের ভেঙে দিল, ভেঙে দিল। যারা আমার গোবিন্দের সেবা করে, আমার গোবিন্দকে যারা পূজা করে, কিন্তু দেবাদিদেব মহাদেবের পূজা করে না, বলছে তাদের কখনো ভজনায় সিদ্ধি লাভ হবে না। আবার যারা দেবাদিদেব মহাদেবের ব্রত করে কিন্তু আমার গোবিন্দের পূজা করে না, তাদের ব্রততে সিদ্ধি লাভ হবে না। বলছে ভজলে দুই ভজতে হবে। কেন?
বলছে যে এই উভয়ের গুরু, হরিহর একই আত্মা, হরিহর একই আত্মা, উভয়ের গুরু। তাই ভজলে দুই ভজতে হবে, নাহলে ভজনায় সিদ্ধি লাভ হবে না। তাই আমার রাধারানী বলছে, সখীরে আমার গোবিন্দের কটাক্ষ দৃষ্টিবানে সেই যারা একক পূজারী তাদের ব্রতই ভেঙে দিল। ভজলে দুই ভজতে হবে। শুধু তাই নয়, আর কি দেখলাম জানিস? বান্ধলি বন্ধু অধরে মধু মাখই, বান্ধলি বন্ধু অধরে মধু মাখই, বান্ধলি বন্ধু অধরে মধু মাখই। বান্ধলি বন্ধু মানে আপনারা ফুল দেখেছেন, একটা ফুলের নাম হচ্ছে বান্ধলি ফুল। বান্ধলি ফুল মানে হচ্ছে যেটাকে আমরা টাইম ক্লক বলি না, ওই যে নটরমণি বলা হয়, বেলা 9টার সময় ফোটে। এখন তো অনেক রকমের কালার হয়েছে, কিন্তু আমরা ছোটবেলায় যে কালারটা দেখতাম, এটা দুধে আলতায় কত সুন্দর। হ্যাঁ, আমার গোবিন্দের অধরে কোনো কিছু লাগাতে হয় না, অধরটা ওই ফুলের বর্ণের মতো। আমার রাধারানী তাই বলছে যে ওই আমার গোবিন্দের যে অধর দেখলাম, ওই বান্ধলি ফুলের যে বর্ণ, সেই বর্ণ। তাই বলছে বান্ধলি বন্ধু ধরে মধু মাখই, বান্ধলি বন্ধু অধরে মধু মাখই, বান্ধলি বন্ধু অধরে মধু মাখই। মধুর মধুর মৃদু হাসে গো, মধুর মধুর মৃদু হাসে গো, মধুর মধুর মৃদু হাসে। এই তো গোকুল বৃন্দাবনে, এই তো গোকুল বৃন্দাবনে সবারই তো বধূ আছে, সবারই তো বধূ আছে। তারা আগে কথা কয় পরে হাসে, আমার বধূ কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসে গো, ওই না মধুর মধুর মৃদু হাসে গো, ওই না মধুর মধুর মৃদু হাসে। যছুয়া মদে মদন মন মন্থর, ছুঁয় মদে মদন মন মন্থর, জোছুয়া মদে মদন মন মন্থর। কহতহি গোবিন্দ দাসে, ওই কহতহি গোবিন্দ দাসে, আর কহতহি কহতহি গোবিন্দ দাসে। তবে তোরা যখন এসেছিস, তোরা ধৈর্য ধরে বস, আমি তোদের কাছে আমার মাধবের কথা বলবো। দেখেই এলাম দেখে এলাম তারে গোস, ও সই গো সই গো আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে, দেখে